আছে তোমার দাদা সাইকেল নিয়ে রেডি। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যদিও গরমে সবার হাল বেহাল, তাও যখন আমরা এরকম সুন্দর সুন্দর গাছপালা আর গাছে হয়ে থাকা ফল দেখি নিজেদের বাগানের, তো আনন্দ তো একটু লাগেই। তাই ভাবলাম আজ বিশ্ব পরিবেশ দিবসে তোমাদের আমার বাবার বাড়িতে যা যা সবজি বা যা যা গাছ আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে যা যা সবজি গাছ দেখতে পাচ্ছ, এখানে ক্যাপসিকাম, লেবু, বিভিন্ন ধরনের লঙ্কা, বাঁধাকপি, তারপর হচ্ছে লাউ, ঝিঙে, শশা, উচ্ছে, যাবতীয় আছে, যেগুলো একটাও কিন্তু কেনা নয়। এগুলো বাবা প্রত্যেকটা নিজে হয় বীজ থেকে বা কলম করে যেরকম ভাবে হয় কাটিং করে লাগিয়েছে। আর এই যে পেয়ারা গাছটা দেখলে, এইটা কেনা। তো এখানে আদিবাবুর জন্য বাবা সব রেখে দিয়েছে যে ও এসে তুলবে, তাতে ও আনন্দ পাবে। তো এখানে ও এসে যথারীতি এগুলো তুলছে আর প্রচন্ড আনন্দ পাচ্ছে, মানে ও ভাবতেই পারছে না যেরকম হয়। তারপরে ও নাকি সাইকেলে করে বাজারে যাচ্ছে, বাজার থেকে এসে আবার বাজার থেকে সবজি কিনছে, এনে সবাইকে আবার সবজি লেলো এসব করছে। তো এখানে ওর এক্সপ্রেশনটা একবার শুধু তোমরা দেখো। ছেড়ো, জোরে টানো, জোর নাই। হ্যাঁ, ও তুমি ছোট, কাটার দিয়ে কাট করো। ও দেখাও, আমাকে দেখাও। ধরো নিচটা ধরো, দেখাও আমাকে হাতে। বাহ! যখন আমি ছোট ছিলাম আমাদের বাগানটাও অনেক বড় ছিল, যদিও সেই বাগানটা এখন কালের গতিতে সবার অবজেকশন, গাছে পাতা পড়ে, এই ওই আরো অনেক বিভিন্ন কারণে সব গাছ কেটে ফেলা হয়েছে। এখন শুধুই ওখানে সিমেন্টের একটা উঠোন বড়, কোনো গাছই নেই সেরকম। আগে আমাদের অনেকগুলো সুপুরি গাছ, আম গাছ, আমড়া গাছ, এমন কোনো গাছ ছিল না যে নেই। তো সেইখানটায় আমি বাবা ওখানে আমার এখনো মনে আছে, ওখানে বিভিন্ন স্টার বানিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের শাক লাগিয়ে এসব বাবা করতো, আর আমি বাগানে গিয়ে মশা মারতাম, বাবার সাথে এসব করতাম। যার জন্যই আজ এখন আমি রাজস্থানে গিয়ে যে কটা আমি গাছ লাগাতে পেরেছি ওইরকম মরুভূমির মতো জায়গায়, সেগুলো বাবার থেকেই আমি কোনো না কোনোভাবে শিখেছি। আর এখানে এখন দেখতে পাচ্ছ আদি যেরকমভাবে গাছে জল দিচ্ছে, ও আমি ভিডিও করতে করতে আমারও খুব ইচ্ছা হলো কি আমিও এরকম একটু গাছে জল দিই, কেননা আমার প্রচণ্ড ভালো লাগে গাছের যে কোনো কাজ করতে। তখন আমার না গরম লাগে, না কোনো কষ্ট হয়, আমার কিচ্ছু লাগে না তখন। তো এখনও যখন আমি কোনো সময় পাই, ফোনে শুধুমাত্র স্ক্রল করলে শুধু গাছের ভিডিওই তোমরা দেখতে পাবে, কি আমি শুধু গাছের ভিডিওই দেখি। আমার ভালো লাগে, মনে হয় যেন আমি এটা করবো, আমি এই গাছটা এবার গিয়ে করবো। করিও, সময়ের অভাবে সেরকম একটা করা হয় না, কিন্তু তাও আমি চেষ্টা করি। লঙ্কার বীজ দিয়ে শুধু লঙ্কা লাগাই, এরকম কিছু করি। তো এখানে আমি গাছে জল দিচ্ছি, আমি বাবাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও না, তো আমি একটু গাছে জল দেবো। এই যে মাচাটা দেখছো যেখানে লতিয়ে উঠেছে, এই মাচাটাও কিন্তু বাবা বোনের করা। আর নিচে একটা মানি প্ল্যান্ট আছে, কখনো তোমাদের সময় হলে দেখাবো। আমার বোন এত সুন্দর ওটাকে বেঁধেছে, একটা গাছটাকে তোমরা দেখে ভাববে এত সুন্দর কি করে বাঁধলো। আমার তো খুব পছন্দ হয়েছে, মানি প্ল্যান্টটা এত সুন্দর লতিয়ে উঠেছে ওটাতে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের শুধু সবজির দিক। বাবা ভালো করে ডেকোরেশন করতে পারিনি, তাই বলছে এগুলো ভালো ফটো তুলিস না, এগুলো আমি ডেকোরেশন করতে পারিনি। তো আদির সাথে একটু রাগারাগি হয়েছে আমার, যেহেতু ওর থেকে আমি নিয়ে নিয়েছি এখানে গাছে জল দেওয়ার ওইটা, তাই জন্য এখন সাইকেল চালাচ্ছে আর আমার দিকে ফিরেও আসবে না। আর মা ভিডিওটা করেছে বলে, মা একবার ল্যান্ডস্কেপে একবার পোর্ট্রেটে করেছে, তাই একটু গন্ডগোল করে ফেলেছে, যদিও আমি অত দেখিনি। তা বাবা বলছে ভালো করে গাছগুলো সাজানো নেই, এখন ভালো করে ভিডিও করিস না, পরে ভিডিও করিস। তো গাছটা এমনিতেই সুন্দর, সে সাজানো হোক না হোক, গাছ মানেই সবকিছু সুন্দর। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ওপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের কাটিং করা বোগেনভিলিয়া, যেখানে একটা ডালে এরকম আছে কমলা, গোলাপি, সাদা সব মেশানো, যেটা বাবা কলম করে করেছে। আর এখন আমি কমলা লেবু গাছটাতে জল দিচ্ছি, কেননা কি কমলা লেবুগুলো সব ছোট ছোট হয়ে শুকিয়ে গেছে, কোনোটাই কমলা লেবু হয়নি। বাবা বলছে এটা হাইব্রিড কিনেছি, ওর জন্য বাজে হয়েছে। তো উপরে যে শেডটা দেখছো, এটা খুব, এখানে যখন রোদের তাপ বলে বাবা এটা দিয়ে দিয়েছে যাতে ওদের কষ্ট না হয়। এই বিকেলবেলা গাছে জল দেওয়ার পর বাবা এটা আবার খুলে দেয়, যাতে রাত্রেবেলা ওরা গাছের শিশির বা যা কিছু পায় ওরা। তো বাবা সারাদিনে প্রায় বেশিরভাগ সময়ই গাছের জন্যই ওপরে কেটে যায়। আর এইসব গাছের কাজ করতে বা গাছের যখনই আমি ওপরে আসি বা আমরা আসি না, কখন যে কিভাবে সময় কেটে যায়, কিভাবে যে মানে 4টে থেকে 6টা 6:30 বেজে গেল আমরা বুঝতেই পারলাম না।
তো যাই হোক, আজকে শুধু এই সবজির বাগানটুকুনি দেখালাম। কোনো একদিন সময় হলে তোমাদের যদি ইচ্ছা হয় বলো, তাহলে ফুলের বাগানটাও দেখাবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, চেষ্টা করো গাছের সাথে থাকার, কারণ ওরা যে শান্তি দেবে অন্য কেউ এত শান্তি দিতে পারবে না। তো চলি আজকে, টাটা।